আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খেজুর গুড় দিয়ে বাদামের পাটালি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম বাদাম নিয়ে নিয়েছি। বাদাম আমি ভালো করে ভেজে নেব। বাদাম একবারে ভালো করে মচমচো করে আমি ভেজে নিচ্ছি, একটু সময় ধরে নেড়ে চেড়ে। বাদাম ভালো করে ভাজা হয়ে গেলে এরপর একটি জায়গায় আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ভালো করে ঘষে ঘষে খোসা ছাড়িয়ে খোসাগুলো ফেলে দেব। দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেক করে নিয়েছি। এরপর আমি এখানে খেজুর গুড় গলতে দিয়েছি কড়াতে। এখানে খেজুর গুড় নেড়ে চেড়ে আমি ভালো করে পাক করে নেব। এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে অল্প করে লবণ দিলে স্বাদটা খুবই ভালো হয়, তোমরা অবশ্যই লবণটা দিয়ে দেখো। এরপর নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ ধরে গুড়টা পাক করে নেব। এরপর আমি ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। রেসিপিটা তোমরা যে কোনো গুড় দিয়ে বানাতে পারো। এই বাদাম পাটালিটা করার সময় গুড়কে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়। ফুটিয়ে যখন চিট এসে যাবে তখন এটা এবারে নামিয়ে নেব। নিয়ে যেই জায়গাটি আমি পাটালিটা ঢালবো তখন আমি একটু ঘি বা তেল তোমরা এইভাবে জায়গাটায় মাখিয়ে নেবে, তাহলে তুলতে সুবিধা হবে। এরপর আমি এর মধ্যে বাদাম পাটালির মিশ্রণটি ঢেলে দেব। আমি এতে অর্ধেকটা ঢেলে দিচ্ছি, দিয়ে এইভাবে সমান করে নিচ্ছি। এরপর যখন জমে যাবে তখন আমি হালকা ঠান্ডা অবস্থাতে আমি পিস করে নিয়েছিলাম, দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এরপর তোমরা পরিবেশন করো। আমার রেসিপিটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য